আপনি তো আমার সাথে অনেক বাড়ির ডিজাইনে গেছেন, অনেক বাড়ির ভিডিওতে গেছেন। জি। আপনার কাছে এই বাড়িটা দেখে কেমন মনে হইলো? অন্য বাড়ি থেকে কি পার্থক্য আপনি পাইছেন? পার্থক্য এটা বলতে একটু আমাকে- এটাই আসলে, সব জিনিসগুলো দেখলাম বাইরে থেকে আনা। যত ডেকোরেশন আর ঘরের ভিতর যত ডেকোরেশন করছে বেশিরভাগই বাইরে থেকে আনা। আর আমার মনে হয় আমি আর এরকম বাড়ি কখনো দেখি নাই, এই প্রথম। বিশেষ মানে করে এই যে নদীর সাথে নদীর সাথে এবং খোলামেলা, অনেক বড় বিল্ডিং, এবং ভিতরে যে ডিজাইন, ডিজাইন যে সৌন্দর্য, লাইটিং এবং সবকিছু মিলিয়ে আমার এই এবং প্রথম। অনেক দামি দামি আসবাবপত্র উনি ব্যবহার করছে এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে ইউনিক একটা ডিজাইন আছে। জি জি জি, এই যে আমি এই প্রথমেই দেখছি এত বড় দামি বিল্ডিং এবং এত বড় সৌন্দর্য সৌন্দর্য 8 কোটি জিনিস। টাকায়। 8 কোটি টাকা দামের এই খরচ করে এই জিনিসটা তৈরি করেছে। এবং এই উনি বাড়িটা। একজন সিআইপি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন, ওনার যে রুচিশীলতা, রুচি আছে মানুষটার, জি জি, এই বাড়িটা দেখলেই কিন্তু বোঝা যায়। ওনার রুচিও আছে, মন মানসিকতা ভালো আছে, এবং টাকাও আছে, সব দিক দিয়ে মিলিয়ে বাড়িটা সৌন্দর্য হয়েছে। সুন্দর হয়েছে, হ্যাঁ, right। আর এরকম নদীর পাড়ে একটা ছোট্ট বাড়ি তো অনেকের স্বপ্ন থাকে, তা তো আর থাকে। সেই জায়গায় নদীর পাড়ে এরকম রাজকীয় একটা বাড়ি যদি কারো থাকে, যদিও উনি এখানে খুব কমই থাকে, হয়তো বিদেশেই থাকে বা দেশে যতদিন আসে হয়তো মাঝে মধ্যে আসে, কিন্তু এই যে একটা সৌন্দর্য এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, সব না? জায়গায় কিভাবে পাবে আপনি তো ভাই? আমার সাথে মোটামুটি 50 থেকে 100 বাড়ির মতো আপনি আমার সাথে ছিলেন। ভাই আসলে সবাই তো চিন্তা করে নদীর পাশে যদি একটা বাড়ি করতে চায়, এটার যে ফাউন্ডেশনের যে টাকা খরচ হইব, ওই টাকা দিয়ে একটা ভালো জায়গায় একটা বিল্ডিংই হয়ে যায় সাধারণত। আর এখানে তো অনেক টাকা খরচ করছে বাউন্ডারি, এই বিল্ডিং এর নদীর পাশে দিয়া, এবং এত সৌন্দর্য বিল্ডিং করা, এটা আসলে কি খুবই টাফ ব্যাপার। মানে একটা সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভবই না। বলতে গেলে ওনার অসাধারণ মানুষ। ওকে।